তামিম ইকবাল যদি ক্রিকেটারদের এই সংগঠনের সভাপতি হয়ে যায়, বিসিবি কি চাপে পড়ে যাবে কিনা? আমি তেমনটা ভাবছি না। কোন শুভ সকাল। কারণটা হচ্ছে যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা কিন্তু স্বীকৃত সংস্থা, যে কোনো ক্রিকেট বোর্ডের সাথে এটা থাকেই। এটার পথপ্রদর্শক হচ্ছেন ধরেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তারপরে তো আমরা ধীরে ধীরে 10টা 12টা এখন অনেক দেশই খেলছে, সবারই কিন্তু থাকার কথা। এবং আপনি যদি মনে থাকে, আপনি দেখবেন যখন অনেক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কিন্তু ইংল্যান্ড ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা কিন্তু যখন কোনো দলকে পাকিস্তানে পাঠাতে চাচ্ছিল সেই দুর্যোগপূর্ণ সময়ে, তখন কিন্তু তারা বলেছে আমাদের কোনো ক্রিকেটাররা যাবে না। এই যে একটা প্রতিবাদ দিয়েছিল, তার মানে হচ্ছে ক্রিকেট বোর্ড হ্যাড টু চেঞ্জ। তো এইটা কিন্তু দাবি দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু আমি সত্যিকার অর্থে বলবো আমাদের কোয়াবের যে কনস্টিটিউশন আছে তাতে উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি এবং তাদের টার্মস অফ রেফারেন্সগুলো কি আমি খুব জানি না। না জানাতে আমি অন্ততপক্ষে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যখন শব্দটা জুড়ে দেওয়া হয়েছে, সেখান থেকে বলতে পারি যে এটা ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যান্ড ক্রিকেটের ওয়েলফেয়ার নিয়ে কাজ করবে। ইটস নট রিলেটেড উইথ বিসিবি। আপনি যখনই কোনো স্বার্থ পরিপন্থী এবং কোনো একটা জায়গায় আমরা শঙ্কিত হয়ে যাই প্লেয়ারদেরকে নিয়ে, সেই জায়গাগুলোতে ওনারা কাজ করবেন। এটা হতে পারে কোনো একটা অবিচার করা হচ্ছে প্লেয়ারদের প্রতি, এটা হতে পারে উনি দুস্থ অবস্থায় আছেন, হতে পারে দুর্যোগপূর্ণ অবস্থায় আছেন, সেই জায়গাগুলোতে গোয়াপ দেখবেন। এবং আমি নিশ্চিত এটা ইটস এ গুড ইনিশিয়েটিভ। এবং এটা যদি একটা লিডিং ক্রিকেটার আমাদের দেশের, যিনি জাস্ট রিটায়ার করেছেন, উনি যদি এটার কর্ণধার হন, আমি মনে করি ইটস এ গুড সাইন। এটা তামিম হতে পারেন, এটা আরও যারা আছেন তারাও ভবিষ্যতে হবেন। কিন্তু এইটাও যেন আমি একটা শুধু ওনাদেরকে অনুরোধ করব, এটাতে একটা বাধ্যবাধকতার নিয়ম থাকতে হবে যে আমি আজীবন সভাপতি থাকবো, আজীবন সেক্রেটারি থাকবো, তেমনটা যেন ওনারা তাদের কনস্টিটিউশনের স্বীকৃতি না দেন। একটা পরিবর্তন সবসময় প্রয়োজন। এবং নতুনরা যখনই আবার দায়িত্বে নেবেন, তারা কিছুটা নতুন করে এটা ভাবার চিন্তা করবেন। তো এখানে তামিম ইকবাল হোক, অন্য যারা আছেন যারা সময় দিতে পারবেন এবং সত্যিকার অর্থে সবাইকে সঠিক পথে গাইড করতে পারবেন, তারা যদি নেতৃত্বে আসেন, আমার মনে হয় উই হ্যাভ এ গুড ফিউচার ফর দি এক্সেস অ্যান্ড রানিং ক্রিকেটার্স। সেই জায়গাটা থেকে তামিমকে আমি সাধুবাদ জানাবো যদি ইফ হি ইজ ইন্টারেস্টেড টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তামিমকে আমি ব্যক্তিগতভাবে যেভাবে দেখি, হি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, হি ইজ এ ডিসাইসিভ ক্যারেক্টার অ্যান্ড খুব একটা বিতর্কে উনি কখনোই যান নাই এবং খুব ডিসাইসিভ।